কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের ছাত্রলীগ, কিসের ছাত্র দল? ইমানদার, ইমানদার, ইমানদার। সবকিছুর উপরে কি ইমানদার? তুই বেড়া মুসলমানের ফলা, তুই আব্দুর রহমান আব্দুর রহিমের ওরসের থেকে জন্ম নিস, তুই হরিশ্চন্দ্রের ওরসের জন্ম নিস নাই, তুই আমেনা বেগম আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হয়েছ, তুই সীতারানীর দুধ পান করি বড় হস নাই। কিসের দল, কিসের মত? সবের আগে ইমান। নাহলে তুই গোড়া ডিমের ইমানদার নেই, নাহলে তো তুই কেয়ামতের দিন তোমার নেতারে কইও তোমারে হাউজে কাউসারের শরবত পান করাইতে। তুই রসুলের সামনে যাই চাইতেন, হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য রসুলের সামনে তুমি হাত বাড়াইতে পারবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, যদি সে আপনার আল্লাহরে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া যথাযথ উচিত 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 উচিত। যদি আপনার আল্লাহকে সে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহকে সে ফকির বলছে এটা আপনার দাবিয়ে না। আমার কোর্টের বিচারের বিধান হইল আল বায়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে তার দাবির পক্ষে সাক্ষ্য পেশ করতে হবে, আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে তাহলে বিচারক বিবাদের থেকে হলফ নিবে। বিবাদী হলফ করে যদি বলতে পারে তাহলে বিবাদীর পক্ষে রায় হয়ে যাবে। এটি হলো আমার আদালতের বিচারের বিধান। আবু বকর, আপনার আল্লাহর যে ইহুদি ফকির কইছে সাক্ষী কি? আপনি সাক্ষী দেন। বিনা সাক্ষী আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না। তামাশা দেখছেন? আরে আবু বকর এটাকে নবীজির জন্য আবু বকরের কি কোরবানি? আরে আমি ফরিদুদ্দিন তো নালায়েক, আমি তো জাহেল মূর্খ মানুষ। আমি জাহেল হওয়ার পরেও ওস্তাদদের থেকে কিতাবের মধ্যে টুটা ফাটা যা পড়ছি শুনছি, আজকের ফজর পর্যন্ত আবু বকরের মানাকিব বয়ান করলেও শেষ হবে না। আবু বকর চারটিখানি লোক না, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন, ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। ১৬ লক্ষ নবী রাসূলের পরে আর যত আদম সন্তান দুনিয়াতে আসছে, এই সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদম সন্তান নবী রাসূলদের পরে সিরিয়াল নম্বর ১ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আর আমার রসুলে কয় আবু বকর সব ঠিক আছে, সব মানি, আমি সব বুঝি, আপনি আমার জন্য এই পর্যন্ত কি কি কোরবানি দিয়েছেন সব আমার মনে আছে, কিন্তু সাক্ষী ছাড়া তো আমি বিচার করতে পারবো না, সাক্ষী দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম, সে আর আমি, তৃতীয় কোনো ব্যক্তি তো ছিল না। সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথায় পাবো, সাক্ষী কোথা থেকে দেব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব। আর ইহুদিরা হইল মিথ্যাবাদী। ইহুদিরা কি? মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদি যারা জিজ্ঞাসা করলো, এই ইহুদি, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো নি? কয় না না না, আমি এরকম কথা বলি না। আবু বকর মিথ্যা করতেছে, আমি এরকম কথা বলি নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যুক হলো ইহুদি। গ্রেট মিথ্যুক কি? ইহুদি। ইহুদির মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোনো জাতি নেই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য আমি আমার মাহফিলগুলাতে কই, মুসলমান ভুল করিয়েন না, ভুল করিয়েন না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ভারত যেরকম স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও মুসলমানের বন্ধু নয়, আমেরিকাও ইসলামের বন্ধু নয়, আমেরিকাও দেশের বন্ধু নয়, স্বাধীনতার বন্ধু নয়, সার্বভৌমত্বের বন্ধু নয়। দোনো জালিম এক, দোনো জালিম এক। অতএব এদিক থেকে ঘুরি ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাকুল তাকফিহিল ইশারা।
এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जापान न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। या अल्लाह আমি আমেরিকা পন্থী হইতে চাই না, আমি লন্ডন পন্থী হইতে চাই না, তুমি আমার মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমি আমার জাতিকে একটা দোয়া শিখাইয়া দিতে চাই, সেই দোয়াটা হলো না আমেরিকা না ভারত সে হো উলফত। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। হে আল্লাহ আমি তো ভারতপন্থী হইতে চাই না, আমি আমেরিকাপন্থীও হইতে চাই না, তুমি আমাকে ভারতের দিকে আমার গতি দিও না, আমেরিকার দিকে আমার গতি দিও না, আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। ফাঁকছেন নয় দোয়া করতেন। ইয়াহুদিকে আমি এরকম কথা কই না, আবু বকর মিথ্যা কথা কইতেছে, দেখছেন নি তামাশা। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন হলফ করি বলছে, ইহুদি বিবাদী হলফ করি বলছে, সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই, এখন আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কি রায়? আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন, অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে, এটাই হবে আমার বিচার। আমার ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো পানি ঝরা আরম্ভ হয়েছে। হায় রে কপাল, আমি তো তার নির্জনে থাপ্পড় দিয়েছিলাম, কেউ দেখে নাই, আর এই ভরা মজলিসের মধ্যে ইয়াহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকাইয়া রয়েছে, সব দেখতেছে। জিব্রাইলের ডাকছে, ও জিব্রাইল তাড়াতাড়ি আয়, এক সেকেন্ড যেন দেরি না হয়, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায়, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা। ইয়াহুদির বাচ্চা মিথ্যা কইতেছে, ইয়াহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি। আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। মনে আসেনি কি বুঝাইতেছিলাম? ইমানদার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না। যেমনি ভাবে আবু বকর পারে নাই, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আবু বকরের সৈনিকেরাও পারবে না আল্লাহর উপরে আক্রমণ। যেদিক থেকে আসে আবু বকরের সৈনিকেরা প্রতিহত করবেই করবেই, জীবন দিয়া প্রতিহত করবে। আল্লাহু আকবার।